প্রমথ মণ্ডলের খাওয়া দাওয়ার একটা বেশ ভালো রেওয়াজ ছিল। হ্যাঁ। এখনো কি সেই বড় কাতলা মাছের মাথা, খাসির মাংস, গলদা চিংড়ি খেতে পারেন? হ্যাঁ, খেতে পারি। শিশিরদার কথাও মনে পড়ে। লোকটা খুব ভালো। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। কেমন আছেন সিনিয়র সিটিজেন এপিসোডে আজ ডিবি নিউজের অতিথি ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা টিচার ইনচার্জ শ্রী প্রমথনাথ মণ্ডল। স্যার, ডিবি নিউজে আপনাকে স্বাগত। স্বাগত, নমস্কার। স্যার, বয়স কত হলো? 84+। শরীর কেমন আছে? শরীর ভালো আছে। না, এই বয়সে তো বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা আসতেই পারে, ওষুধপত্র খেতে হয়। না, ওষুধপত্র খাই এমনি পরামর্শ মতো, ডাক্তারের পরামর্শ মতো ওষুধপত্র খাই। কিন্তু বার্ধক্যজনিত যে সমস্ত অসুখ বা ঔষধ সেসব খাই না, বা সেই অবস্থায় পড়ি নেই এখনো। স্যার, আপনার সেক্ষেত্রে যদি বলি যে প্রমথ মণ্ডলের খাওয়া দাওয়ার একটা বেশ ভালো রেওয়াজ ছিল যে প্রমথ স্যারের খাওয়া, হ্যাঁ। এখনো কি সেই বড় কাতলা মাছের মাথা, খাসির মাংস, গলদা চিংড়ি খেতে পারেন? হ্যাঁ, খেতে পারি। বাজারটা কিভাবে করেন? নিজের হাতে বাজার করতেন? নিজের হাতেও করি, আবার ছেলেকে সঙ্গে নিয়ে করি। ছেলেও করে। ছেলেও ঠিক সেই রকম আমি যেরকম খাই সেরকম ভাবেও বাজার করতে পারে। নিজের পুরনো স্কুলে যেতে ইচ্ছে করে কখনো? যেতে ইচ্ছে করলেও যেহেতু নেমন্তন্ন করে না, নেমন্তন্ন করলে সাধারণত আমি যাওয়ার চেষ্টা করি। নেমন্তন্ন পেলে আমি যেয়ে থাকি। এই ওদেরকে আমি নিরাশ করি না, আর ওদেরকে আমি নাও বলি না। আপনার সময়ের যারা পুরনো সহকর্মী, যারা এই মুহূর্তে আর পৃথিবীতে নেই, হ্যাঁ, কখনো অবচেতন মনে কি তাদের কথা মনে পড়ে? অবচেতন চেতন সবসময় মনে পড়ে। যেমন কথা বিশেষ করে মনে পড়ে? বিশেষ করে যেমন সন্তোষ পাল, তারপরে অরবিন্দবাবু, এই দুইজন হচ্ছেন মসলন্দপুরের। তারপরে আমার এইখানকার যেমন হীরালাল, আমার পরেই হীরালাল দায়িত্ব নিয়ে কাজ করেছিল, কিন্তু ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। কেন পারিনি তা বলতে পারবো না, তবে ওর মৃত্যুটা আমি মেনে নিতে পারিনি। ও যেন হঠাৎ নিজেকে মনে করে কি ভেবেছে, এই অবচেতন মানে ওর কথা মনে পড়ে। শিশিরদার কথাও মনে পড়ে। শিশিরদাকে শিশিরবাবু হিসাবে আমি বললেও উনি বলেন, না, আপনি শিশিরদা বলতেন, শিশিরদাই বলবেন। লোকটা খুব ভালো এবং যা বলে তা করার চেষ্টা করে। আর যে সমস্ত সহকর্মীরা এখনো বেঁচে আছেন তাদের সাথে কি যোগাযোগ আছে? যোগাযোগ বলতে আসেন কেউ দেখা করতে বা কথা বলেন ফোনে? কেউ আসেন যেমন চম্পক স্যার এসেছিল। আর সবচেয়ে রেগুলার আসা, মানে এখানে ঠাকুরনগরে পা দিলে একজন আসে, সে হচ্ছে অমর স্যার। অমর স্যার আসেন? অমর বিশ্বাস ঠাকুরনগরে পা দিলে একবার আমার বাড়ি এসে যায়। ঠাকুরনগর হাই স্কুলের এনসিসিটা শুরু হয়েছিল শ্রদ্ধেয় প্রয়াত নিহার রঞ্জন চৌধুরীর হাত ধরে। তারপরে দায়িত্ব নিয়েছিলেন আপনি। আপনি আবার সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন আপনারই প্রিয় ছাত্র ফিলিপ স্যারের হাতে। ফিলিপ বাবুর আমলে এনসিসিটা উনি শক্ত হাতে ধরে রেখেছিলেন। সেই ফিলিপ বাবুর অকালে চলে যাওয়াটাকে কিভাবে দেখছেন? তার এই অকাল মৃত্যুটা, অকাল প্রয়াণ বলবো, অকাল প্রয়াণটা আমি মেনে নিতে পারছি না। আমার এখনো যেন ফিলিপ সামনে ঘুরছে, স্যার বলছে, যাচ্ছে, কাজ করছে, এইরকম একটা অবস্থা রয়েছে ফিলিপের। পুরনো ছাত্রছাত্রীদের সাথে দেখা হয় বা দেখা করতে আসে? অনেক ছাত্রছাত্রী দেখা করতে আসে, দেখা করে। রাস্তাঘাটে থাকলে অন্তত মিনিট 10-5 এরকম দাঁড়ায় থাকতে হয়। ওই প্রোগ্রাম সেরে তারপর তারা কথাবার্তা বলে যায়। অনেক ছাত্র আছে। এই 2জন ছাত্র তো এখন সামনাসামনি আছে। এই 2জন তো এখনই আছে। এই স্যার, একটা কথা মনে পড়ে, ক্লাস 9-এ আপনি আমাদের বাংলা পড়াতেন। প্রথম দিন বাংলা গ্রামার পড়াতেন। প্রথম দিন বাংলা ব্যাকরণ পড়াতে এসে আপনি আমাদের রিডিং পড়তে দিলেন। দেখা গেল যে একটা বড় অংশের ছাত্ররা রিডিং পড়তে পারেন না। এইবার আপনি প্রথম 15 দিন শুধু রিডিংই পড়ালেন, তারপরে গ্রামারে বা ব্যাকরণের মূল বিষয়ে ঢুকলেন। এটা কেন? এটা হচ্ছে যে গ্রামার
হচ্ছে ভাষার প্রথম সোপান। এই গ্রামার যার অধিগত নেই তার পক্ষে বাংলা ভাষাকে তর্জমা করার পক্ষেও খুব একটা বেশি সহল করা যায় না। যার জন্যে আমি আগেই বলতাম তোমরা আগে রিডিং পড়ো। রিডিং বলে বুঝতাম যে সেই ছাত্ররা বা সেই ছাত্রছাত্রীরা কোথায় ওদের গলদ আছে, সেই গলদটা আমি আগে নিজের চেষ্টা করতাম ছেলেদের মেয়েদের ধরাবার জন্যে। এই জন্যেই প্রথম রিডিং পড়িয়েছি। স্যার, আমার শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের আপনি একজন প্রবীণ সিনিয়র শিক্ষক হিসাবে ভবিষ্যৎ গড়ার জন্য কি পরামর্শ দেবেন? প্রথম পরামর্শ হচ্ছে তাদের বাপ মার কথোপকথন, বাপ মার পরিবেশ, বাড়ির পরিবেশ তৈরি করে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে থেকে তৈরি করার পরে এইবার নিজের যে প্রজন্ম, নিজের উত্তরসূরি যারা, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। অনেক ধন্যবাদ আপনাকে স্যার, আপনি আমাদের সময় দেওয়ার জন্য। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন স্যার। না, আমি শোনো একটা কথা বলি, সুস্থ থাকতে আমাকে হবেই। কারণ হচ্ছে আমার নাতি নাতনি আছে, এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা আছে, তারা সকলেই চায় আমার কাছ থেকে তোমার মতন কিছু বা তোমাদের মতন কিছু উপদেশ চায় তারা, এবং সাহচর্য দিয়ে আমি তাদের জন্য সেইভাবে রাখি। অবশ্যই আপনার নাতি নাতনিরা আপনার সহচর্য পাক, ঠাকুরদাদাকে সঙ্গী করে তারা বড় হয়ে উঠুক, এটা আমরা অবশ্যই চাই। আপনারা শুনলেন ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমাদের সবার প্রিয় প্রমথ স্যারের কথা, তার মনের কথা। ক্যামেরায় সত্যব্রত বালার সাথে দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর।